এমনি রাজু লিখেছেন, ছেলে মেয়ে বাচ্চাদেরকে কত বছর বয়স পর্যন্ত বুকের দুধ খাওয়াতে হয়? ছেলে মেয়ে বা বাচ্চাদেরকে আপনার দুধে কতদিন পান করাবেন সেটা আপনার ব্যাপার। তবে সর্বোচ্চ দুধ পানের সময়সীমা হলো 2 বছর। আল্লাহ তাআলা বলেছেন যে কোরআন কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, দুধ পান করার সময়সীমা হলো হাউলাইনি কামিলাইন 2 বছর। লিমান আরাদা আন ইউতিম্মার রাদাআহ, যে ব্যক্তি দুধ পানের সময়সীমাকে পূর্ণাঙ্গ করতে চায় তার জন্য এটা সময় হলো 2 বছর। এজন্য 2 বছর পর্যন্ত দুধ পান করাতে পারবেন। যদি অনেক উলামা ইকরামের মতে এর বেশি চাইলেও পান করানো যায়। হানাফি ফুকাহা ইকরামের মতে 2 বছরই হলো সর্বোচ্চ সময়, আর সর্বনিম্ন কোনো সময় নেই। কোনো মা দুধ পান করতে অসুবিধা হচ্ছে বা তার বুকে দুধ আসছে না বা অন্য কোনো যৌক্তিক কারণে তিনি 6 মাস বা 1 বছর বা এরপরে যে কোনো সময় যে কোনো পর্যায়ে এসে তিনি দুধ পান করা যদি বন্ধ করেন তাহলে তিনি গুনাহগার হবেন না। শাহেদা আখতার আপনি লিখেছেন, একটি বিশেষ প্রয়োজনে প্রভিডেন্ট ফান্ড থেকে লোন নিতে হয়েছে, কিন্তু অফিসিয়াল নিয়ম অনুযায়ী 1 বা 2% ইন্টারেস্ট কাউন্ট করবে। এই ইন্টারেস্ট থেকে বাঁচার উপায় কি? কিভাবে আমি আযাব থেকে মুক্ত হতে পারবো? বোন শাহেদা, এটা অনুচিত। সুদের লোন, সুদের পরিমাণ অল্প হলে সেটা হালাল হয়ে যায় না। আমরা অনেকে মনে করি যে সুদ খুবই নামমাত্র সুদ। এই সুদটা নামমাত্র হোক আর অনেক বেশি হোক, মা কাফির হু ফকিল হু হারাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটার বেশি হারাম সেটার কমটাও হারাম। সো 1 ভাগ 2 ভাগ শতকরা ইন্টারেস্ট শুধুমাত্র যদি থাকে 1% বা 2%, তারপরও আপনার জন্য এটা হারাম হবে। বিধায় আপনার উচিত হবে এ লোন না নেওয়া। যদি নিয়ে থাকেন তাহলে সেটা দ্রুত ক্লোজিংয়ে আপনাকে যেতে হবে এবং যেটুকু হয়ে গেছে সেটার জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে। ওয়াকফকৃত মসজিদে মুসল্লি তেমন হয় না, ওয়াকফকারী জায়গাটি ফেরত নিয়ে বাড়ি করতে চাচ্ছেন, এটা করতে পারবেন কিনা? উত্তর হলো না, অবশ্যই পারবেন না। কারণ মসজিদে মুসল্লি নাও হয়, মসজিদের জন্য ওয়াকফ করলে সেটা কিয়ামত পর্যন্ত সময়ের জন্য এটা ওয়াকফ হয়ে যায়। বিধায় এটা ওয়াকফের জমি বিক্রি করা যায় না, হস্তান্তর করা যায় না বা পরিবর্তন করা যায় না। এজন্য চাইলে এটাকে মসজিদ ছাড়া অন্য কিছু আপনি করতে পারবেন না। এরপরের প্রশ্ন হলো, আমি একটি সমিতিতে যোগ দিতে চাচ্ছি, কিন্তু তাদের একটি শর্ত হলো নির্ধারিত সময়ের পূর্বে টাকা উত্তোলন করলে শুধু মূল টাকাই পাবে, লভ্যাংশ পাওয়া যাবে না। এই শর্তটা কি সহি হয়েছে? উত্তর হলো, এই শর্ত সহি নয়, বিশুদ্ধ নয়। তবে এই শর্তের কারণে আপনার চুক্তি বাতিল হবে না। নির্ধারিত সময়ের আগে মূলধন নিয়ে নিলেও বিদ্যমান লাভের অংশ শরীয়তের দৃষ্টিকোণ থেকে পাওয়াটা আপনার হক এবং কর্তব্য, আপনার অধিকার এবং তাদের দেওয়াটা কর্তব্য। সো আপনি সেটা আর্গুমেন্ট করতে পারেন তাদের এই শর্তটা রং এবং শরীয়তের দৃষ্টিকোণ থেকে ভুল শর্ত। এই ভুল শর্তের কারণে আপনাদের চুক্তি বাতিল হয়ে যায়নি, কিন্তু এই শর্তটা প্রযোজ্য হবে না বা এই শর্তটা পালন করার আবশ্যক হবে না। বরং তাদের উচিত হবে এজ এ ক্লায়েন্ট আপনাকে যেই কিছুদিন আপনার টাকা তাদের কাছে ছিল সেই কিছুদিনে আনুপাতিক হারে যে পরিমাণ লভ্যাংশ পাওয়া গেছে চুক্তি অনুযায়ী সেই পরিমাণ লভ্যাংশের হার থেকে আপনাকে লাভ দেওয়া উচিত।